আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা ওজোপাটিকোতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, যা কিনা পিডিবির একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এসবিএ শিক্ষানবিশ যে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, এই সংক্রান্ত অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। তাছাড়াও অনেকে জানতে চেয়েছে যে 3 বছর যে আগে চাকরি ছাড়া যাবে না, এই বন্ডে করে কিন্তু এবার চাকরিতে যোগদান করতে হবে। এই সংক্রান্ত কাজ, পরীক্ষা প্রস্তুতি, বেতন কাঠামো, সাজেশন ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এখন শিক্ষানবিশ এসবিএ বা সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট এই পদে 1 বছর কিন্তু আপনার শিক্ষানবিশ হিসেবে চাকরি করতে হবে। এই আপনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে পদ্মার এপারে 21 জেলায় যে কোনো জায়গাতে কিন্তু আপনার পোস্টিং দিতে পারে। খুলনাতে সদর দপ্তর সেই অনুযায়ী পোস্টিং দিবে এবং 1 বছর আপনার ট্রেনিং হবে। আর কাজটা কি? কাজটা হচ্ছে বিদ্যুৎ বন্ধ করা, চালু করা, অর্থাৎ পাওয়ার সাবস্টেশনের মধ্যে, বিদ্যুৎ উপকেন্দ্রের মধ্যে আপনার বৈদ্যুতিক যে ফিডার থাকে, সেই ফিডারে আপনার সুইচ থাকে, ট্রিগার থাকে, ব্রেকার থাকে, এইগুলো বন্ধ করা এবং চালু করা। অর্থাৎ শাটডাউন নিবে, যে কোথাও বিদ্যুৎ বন্ধ করতে হবে, সেখানে কাজ করবে, সেই লাইনটা বন্ধ করতে হবে। কোথাও দুর্ঘটনা ঘটলে লাইনটা বন্ধ করতে হবে, লোডশেডিং দিতে হবে, এই কাজটাই করতে হবে। অর্থাৎ সাবস্টেশনের ভিতরে, অফিসের ভিতরে আপনার এই কাজটাই করতে হবে, বাইরে কিন্তু কোনো কাজ নাই। শিফটিং ডিউটি, 3 শিফটে ডিউটি করতে হবে, কোনো ছুটি নাই। আপনার নিজেদের মধ্যে সমন্বয় করে ছুটি কাটাতে হয় এবং ছুটি কাটানো যায় নিজেদের মধ্যে সমন্বয় করে, অর্থাৎ একজনের ডিউটি আরেকজন করে দিয়ে এভাবে আপনার কিন্তু মাসে 10 দিন, 12 দিন, 15 দিন এভাবে ছুটি কাটানো যায়। অর্থাৎ এই ছুটি বিষয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তারপর আপনার এই এসবিএ পদে 6 মাস পর্যন্ত আপনার পরে আপনার অর্ধেক বোনাস দিবে। 1 বছর পর চাকরি পার্মানেন্ট হবে। 23,000 টাকা বেতন স্কেলে আপনার 1 বছর পর চাকরি যখন পার্মানেন্ট হবে, আপনার বেতন আসবে কিন্তু 50,000 প্লাস প্রতি মাসে কিন্তু বেতন ঢুকবে। অর্থাৎ অনেক বড় বেতনের বা ভালো মানের একটা কিন্তু চাকরি বলতে পারেন এইচএসসি পাশে। অর্থাৎ এইচএসসি বিজ্ঞান পাস আর এইচএসসি ভোকেশনাল পাস তারাই শুধু আবেদন করতে পারবে, ডিপ্লোমাতে আবেদন করার সুযোগ নাই। 3 বছর বন্ড অর্থাৎ সার্টিফিকেট জমা দিয়ে কিন্তু চাকরিতে যোগদান করতে হবে। কারণ এই পদে চাকরিতে যোগদান করে অধিকাংশ চাকরি ছেড়ে চলে যায় ট্রেনিং নেওয়ার পর, সাধারণত লোক খুঁজে পাওয়া যায় না। এই সংক্রান্ত সমস্যার কারণে এই বছর কিন্তু আপনার এই বন্ডের সিস্টেম চালু করা হয়েছে, যাতে সবাই জেনে শুনে চাকরিতে যোগদান করে এবং ছেড়ে না যায়, এই জন্য। আর পরীক্ষা পদ্ধতি গতবার লিখিত আর এমসিকিউ একসাথে হয়েছিল, তারপর ভাইবা, কম্পিউটার টেস্ট নাই, এইভাবে পরীক্ষা নিবে। লিখিত আর এমসিকিউ একদিনে হয়, তারপর আপনার ভাইবা হয়ে চূড়ান্তভাবে মেরিট লিস্ট করে তারপর আপনার পোস্টিং দিবে। 1 বছর আপনার ট্রেনিং হবে, 1 বছর পরে আপনার যে কোনো সাবস্টেশনে পোস্টিং দিয়ে দিবে। ভবিষ্যতে নিজের পছন্দ মতো জায়গায় 21 জেলার মধ্যে আপনি কিন্তু যেতে পারবেন। আর পরীক্ষা প্রস্তুতির জন্য আপনার বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিলেই চলবে। অর্থাৎ 10 থেকে সাম্প্রতিক বিসিএস পর্যন্ত পড়বেন। ইংরেজি সাহিত্য, সুশাসন, নৈতিকতা, মানসিক দক্ষতা স্কিপ করতে পারেন। বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে, কম্পিউটার থেকে প্রশ্ন আসবে। আপনার গ্রুপ সাবজেক্ট বিশেষ করে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত, হায়ার ম্যাথ, এই থেকেও কিছু কিছু প্রশ্ন আসতে দেখা যায়, আবার অনেক সময় আসে না। এটা ডিপেন্ড করে পরীক্ষার্থীর উপর। যেহেতু এবার শুধু বিজ্ঞান চেয়েছে, তাই এবার আপনার পরীক্ষার্থীর মধ্যে এইগুলো থাকতে পারে। অর্থাৎ বিশেষ করে পদার্থ আর হায়ার ম্যাথ, এইটা থেকে বেশি প্রশ্ন থাকতে পারে। আর সাধারণ জ্ঞান, এর মধ্যে বাংলা, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, এইসব মিলে প্রশ্ন থাকবে। আর ইংরেজি প্রশ্ন মানে লিখিত প্রশ্ন থাকবে। গত বছরের প্রশ্ন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন পরীক্ষার প্যাটার্নটা কেমন ছিল। এই জন্য বিদ্যুৎ নিয়োগ সহায়িকা বাজারে বই কিনতে পাওয়া যায়। এই বিদ্যুৎ নিয়োগ সহায়িকা বইটা আপনারা কিনে সমাধান করবেন, বিসিএস এর প্রশ্ন সমাধান করবেন, রিসেন্ট জব সলিউশন থেকে পড়বেন, মাসিক তথ্যকণিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটা থেকে পড়বেন। সাধারণত এই বছরের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনার প্রস্তুতি নিতে পারেন। অর্থাৎ সর্বাঙ্গিকভাবে বলতে পারি যে আপনি বিসিএস রিলেটেড প্রিপারেশন নিলে এই চাকরির কিন্তু শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। আর বদলি পদোন্নতি সুযোগ সুবিধা সম্পর্কে তো বললাম। ভবিষ্যতে পদোন্নতি হয়ে আপনার এসবিএ এ, বি, সি, ডি এইভাবে কিন্তু আপনার পদোন্নতি হবে এবং আপনার চাকরি একই থাকবে, শুধু আপনার গ্রেড বাড়বে, বেতন বাড়বে, সুযোগ সুবিধা বাড়বে। এই চাকরিতে কিন্তু আপনি প্রতি বছর এপিএ বোনাস পাবেন। অর্থাৎ আপনার বেসিকের সমপরিমাণ 1 গুণ, 2 গুণ, 3 গুণ পরিমাণ টাকা প্রতি বছর পাবেন এপিএ বোনাস হিসেবে। শীতকালীন এবং গ্রীষ্মকালীন পোশাক বাবদ একটা ভালো অ্যামাউন্ট টাকা পাবেন এবং প্রতি 2 বছর পর পর আপনি কিন্তু ছুটি বিক্রি করতে পারবেন।
এবং ভালো টাকা পাবেন এই ছুটি বিক্রি থেকে। সাধারণত বেসিকের সম পরিমাণ, বেসিকের দ্বিগুণ আপনি টাকা পাবেন। তাছাড়াও প্রতি বোনাস হিসেবে বেসিক পরিমাণ বোনাস পাবেন, বৈশাখী ভাতা পাবেন, অর্থাৎ সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা পাবেন, শুধুমাত্র পেনশন নাই। আর এই সংক্রান্ত বা এই পোস্ট সংক্রান্ত যে কোনো কথা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইবাদত করুন মহান সৃষ্টিকর্তা বেশি বেশি। আল্লাহ।